রমজান, লেন্ট বা উপবাস, আসলে এগুলোর মধ্যে পার্থক্য কি? চলুন জেনে নেওয়া যাক। মুসলিম, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের উপবাস বা রোজার উদ্দেশ্য বা নিয়মই বা কেমন? রোজা মানে শুধু না খেয়ে থাকা না, এটা হলো আত্মশুদ্ধি, ধৈর্য আর সংযমের মাস। রমজান ইসলামিক ক্যালেন্ডারের ৯ম মাস। সামর্থ্যবান মুসলিমরা এই পুরো মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন, কিন্তু শুধু খাবারই না, রাগ, ঝগড়া, খারাপ কথা বলা থেকেও নিজেকে সংযম রাখেন। কিন্তু সব মুসলিম কি রোজা রাখে? না, কিছু বিশেষ পরিস্থিতিতে ছাড় আছে। গর্ভবতী মা, অসুস্থ ব্যক্তি বা দীর্ঘ ভ্রমণে থাকা মানুষ রোজা রাখতে বাধ্য নন, তবে পরে সেই রোজাগুলো কাজা করে নিতে হয় অথবা কাফফারা দিতে হয়। রমজানের শেষে আসে ঈদ উল ফিতর, মানে এক মাসের সংযম শেষে পুরোদমে খাওয়া দাওয়া আর আনন্দের দিন। খ্রিস্টানদের রয়েছে রোজার মতো উপবাস, যাকে বলা হয় লেন্ট। লেন্ট হলো ৪০ দিনের সংযম, যেটা খ্রিস্টানরা পালন করে যীশু খ্রিস্টের ত্যাগের স্মরণে। বলা হয় যীশু মরুভূমিতে ৪০ দিন না খেয়ে কাটিয়েছিলেন, তাই তার অনুসারীরাও ৪০ দিন ধরে খাবার নিয়ন্ত্রণ করে। খ্রিস্টানরা মুসলমানদের মতো পুরোপুরি না খেয়ে থাকে না, অনেক বেশি সীমিত খাবার খায়। বিশেষ করে শুক্রবারে মাংস খাওয়া নিষেধ, অনেকে শুধু নিরামিষ খান। আবার কেউ কেউ দিনে মাত্র একবেলা খাবার খান। ৪০ দিনের এই সংযম শেষ হলে আসে ইস্টার সানডে, মানে আনন্দের দিন, যেখানে চকলেট, ডিম আর স্পেশাল খাবারের ধুম লেগে যায়। হিন্দুরাও প্রচুর উপবাস করে। হিন্দু ধর্মে নির্দিষ্ট কিছু দিনে উপবাস থাকার বিধান রয়েছে, যেমন একাদশী, পূর্ণিমা বা মহাশিবরাত্রি। আরেকটি উপবাস হচ্ছে করোয়া চৌথ। বিবাহিত নারীরা এটি পালন করেন স্বামীর দীর্ঘায়ু কামনায়। এই উপবাসের সময় সারাদিন কিছু খাওয়া বা পানি পান করেন না নারীরা। সন্ধ্যায় চাঁদ দেখার পর তারপর স্বামীকে দেখে উপবাস ভাঙতে হয়। হিন্দুদের উপবাসের ধরন ভিন্ন, কেউ শুধু ফলমূল খায়, কেউ দুধ বা নিরামিষ খায়, আবার কেউ পুরোপুরি নির্জলা উপবাস করে। ইহুদিরা বছরে ৬ দিন উপবাস করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইয়াম কিপ্পুর, যাকে বলা হয় প্রায়শ্চিত্তের দিন। এই দিন ২৫ ঘন্টা কোনো খাবার বা পানীয় গ্রহণ করে না ইহুদিরা। তাদের আরেকটি কঠিন উপবাস হলো তিসা বাব। এই উপবাসকালে শুধু না খেয়ে থাকে না তারা, গোসল করে না, চামড়ার জুতো পরে না, এমনকি আরামদায়ক চেয়ারেও বসে না। নিউজ ডেস্ক, ৫২ টিভি।